অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশেষে বলতে চাই, আপনি শুধু মুখে বললে হবে না যে আমরা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন করব। আপনার বিমানবন্দরের আগুন ঠেকাতে পারতেছেন না, বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঠেকাতে পারছেন না, আপনার ওই ভোট কেন্দ্রে আগুন কী দিয়ে ঠেকাবেন? সারা দেশে একসাথে আগুন লেগে যাবে, তখন কোথা থেকে আপনি ফায়ার সার্ভিস পাবেন? অতএব এই আইনি ভিত্তি দিয়ে শক্ত করে এই জুলাই সনদকে বেঁধে জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেন। আমাদের বড় শত্রু যারা আছে সেই শত্রু এখনো বসে নাই, প্রতিনিয়ত ভারত থেকে আপনার বিভিন্ন ষড়যন্ত্র পালানো হচ্ছে। আচ্ছা বলেন, এই যে 3টা অগ্নিকাণ্ড ঘটে গেল, একটার সাথে আর একটা মিল দেখা যায়। আমরা প্রথম দিন মিরপুরের অগ্নিকাণ্ড দেখলাম, এরপরে একদিন পরে আবার দেখলাম চট্টগ্রামের অগ্নিকাণ্ড, এরপর গতকাল আমরা দেখতে পেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনে কোনো দিন আমরা এরকম বিমানবন্দরে অগ্নিকাণ্ড আমরা দেখি নাই। আমরা সরকারকে বলবো, এগুলোর পিছনে যদি কোনো ইন্ধনদাতা থাকে তাদেরকে বের করা হোক, তাদেরকে আইনে আওতায় আনা হোক, না হলে এরা যদি আরও সুযোগ পায় আরও বড় ধরনের ক্ষতি করবে। এবং আমরা মনে করছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ওই সকল দোসররা এই কাজগুলো করছে, এই দোসরদেরকে বের করতে হবে। সে যত বড় শক্তি হোক না কেন সেখান থেকে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, না হলে এরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি আনতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশেষে বলতে চাই, আপনি শুধু মুখে বললে হবে না যে আমরা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন করব। আপনার বিমানবন্দরের আগুন ঠেকাতে পারতেছেন না, বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঠেকাতে পারছেন না, আপনার ওই ভোট কেন্দ্রে আগুন কী দিয়ে ঠেকাবেন? সারা দেশে একসাথে আগুন লেগে যাবে, তখন কোথা থেকে আপনি ফায়ার সার্ভিস পাবেন? অতএব এই আইনি ভিত্তি দিয়ে শক্ত করে এই জুলাই সনদকে বেঁধে জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেন। তাহলে বাংলাদেশে একটা সুন্দর একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন। মানুষ আপনার দিকে সেই কারণেই তাকিয়ে আছে। এই শত শত মায়ের বুক খালি করা এই সকল পরিবারে হাসি আসবে। এই সকল পরিবারে আমরা জুলাই যোদ্ধাদেরকে জিজ্ঞাসা করেছি। ঢাকা মেডিকেলে 9 তারিখে আমরা গিয়েছি, জিজ্ঞাসা করছি তোমার তো একটা হাত নাই, তুমি কেমন আছো? বলছে আমি ভালো আছি। কেন ভালো আছো? কয় আমার দেশ স্বাধীন হয়েছে। এবং আরও বলেছে আমার একটা হাত গেছে, আমার আর একটা হাত আছে, আবারও যে যুদ্ধ লাগে আমি এই একটা হাত দিয়েই যুদ্ধ করব, প্রয়োজনে এই হাতও আমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আল্লাহর জন্য আমি দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, সেই দেশে সেই আহত পুঙ্গদের আকাঙ্ক্ষা, তাদের পরিবার সবাইকে যদি আপনি খুশি করতে চান, তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে আগামী নির্বাচনকে আপনি সুন্দর সুশৃঙ্খল এবং বাংলাদেশের মানুষের কাছে আপনি ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করবেন। সবাই আপনার জন্য দোয়া করবে এবং আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট যেন ফিরে না আসে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।